বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির ঈদ পুণ্যমিলনী কার্যকরী কমিটি গঠন ও বন্দর পতেঙ্গা সমস্যা সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা 1 এপ্রিল বুধবার নগরীর ইপিজেড থানার রেইনবো কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক আল হাজিমে আজিজ। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমি যে কোনো প্রতিভাকে আমি খুব যত্ন করি এবং উৎসাহিত করি। সুতরাং আজকের এই সাংবাদিক সোসাইটি যেই নতুন কমিটি হয়েছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন এবং আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তাদেরকে আশান্বিত করতে পারি যে অতীতের মতো সাংবাদিকের উপর কোনো জুলুম হবে না এবং সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারে সেই সুযোগ সুবিধা ইনশাআল্লাহ থাকবে। বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির সভাপতি দৈনিক নবচেতনা পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান টিভি উপস্থাপক মোহাম্মদ আমিনুল হক শাহিনের সভাপতিত্বে ও সভাপতি বাবুল হোসেন বাবলা ও উপস্থাপিকা সোমা মৎসুদ্দির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা। আমি বিশ্বাস করি এই সংগঠন সমাজের নেতিবাচক সমস্যাগুলি এবং সমস্যাগুলো তুলে ধরে সম্ভাবনাকে একটি সাধারণ মানুষের তার পর্যন্ত পৌঁছে দেবে। বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির সাংবাদিকদের একটি বাতিঘর। আমরা চাচ্ছি সাংবাদিকদের যে তৃণমূল পর্যায়ে যারা সাংবাদিকতা করছে তাদের একটি বটবৃক্ষ হলো বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি। এর মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমরা বন্দর পতেঙ্গার নানা রকম সমস্যার সম্ভাবলী আমাদের লিখনের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই। আমরা ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করতে চাই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য আপনারা যে সংগঠন করেছেন সেই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করি এবং পারিপার্শ্বিক যে এলাকার সমস্যাগুলোকে এখানে উত্থাপন হয়েছে আমি মনে করি আপনাদের এই গণমাধ্যমের কর্মের মাধ্যমে জাতির কাছে পৌঁছে যাবে। আমার একটাই মেসেজ এই সংগঠনের প্রতি, শুধু সংঘবদ্ধই নয় সুসংগঠিত হতে হবে। সুসংগঠিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অত্র বন্দরবাসীকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করতে হবে। ধন্যবাদ। নিষ্ঠার সহিত আপনারা অপরাধের দিকে আপনারা অপরাধকে নির্মূল করার জন্য প্রশাসনকে সাহায্য করবেন, আমাদেরকেও সুযোগ দেন, যেহেতু আমরা আপনাদেরকে সাহায্য সুযোগ করে আপনাদের পাশে দাঁড়াতে পারি। এটাই আমার কামনা। আমি তাদেরকে আরো আশা করবো এভাবে সম্পর্ক বজায় রাখার জন্য, কারণ একটি দেশ চালাতে হলে সাংবাদিক বলেন, পুলিশ বলেন, রাজনীতি বলেন, একসাথেই কাজ করতে হবে। একসাথে কাজ করার পরে আমরা এই দেশটাকে সুন্দর করে চালাতে পারবো বা সুসংগঠিত করতে পারবো। ধন্যবাদ। রাস্তা, ফুটপাত সবকিছু তার দখলে। এইটার বিষয়ে কোনো পদক্ষেপ প্রশাসন নিচ্ছে না। আমি আশা করব যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকার এবং তার দল প্রশাসন সহ যৌথ উদ্যোগে এটার বিরুদ্ধে যদি কোনো এই যানজটের কবলে থেকে যদি নরক যন্ত্রণা থেকে নগরবাসীকে যদি মুক্ত না করা হয় তাহলে এই নগরবাসীর দিন দিন আরো পিছিয়ে পড়বে। বন্দর পতেঙ্গায় যারা কর্মরত রয়েছে তাদের সুবিধা অসুবিধা বিষয়ে যাতে আমরা সবসময় সহযোগিতা করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই সংগঠন বিভিন্ন মাঠে কাজ করতে গিয়ে গণমাধ্যম কর্মীরা নানা হয়রানি মামলা হামলার শিকার হয়। আমরা এই সংগঠনটা করার উদ্দেশ্য হচ্ছে ওই ধরনের যারা গণমাধ্যম কর্মী রয়েছে যারা বিভিন্ন হয়রানির শিকার হবে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে যারা বিপদে পড়বেন তাদের পাশে দাঁড়ানো আমাদের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্য নিয়ে আমাদের সংগঠন যাত্রা শুরু করেছি। আশা করি আমরা আমাদের সহকর্মীদের পাশে দাঁড়াতে পারবো যে কোনো সময়। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মুজিবুল হক, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, নগর বিএনপির সদস্য মনিরুজ্জামান কন্ট্রাক্টর, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, 40 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুন কোম্পানি। এ সময় উপস্থিত ছিলেন ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক হোসেন মোবারক রিয়াজ, ছাত্র সংগঠন ইকবাল হোসেন সুমন, সাবেক মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোজাহেরুল কাদের। এ সময় বক্তব্য রাখেন বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির সিনিয়র সহসভাপতি হাজী হারুনা রশিদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাকিব, সাংগঠনিক সম্পাদক হাসান রিফাত, সহ সাধারণ সম্পাদক এসকে সাগর, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ বেল্লাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল হাসান, দপ্তর সম্পাদক মুসলিউদ্দিন বাহার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নেওয়াজ শরীফ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দে, আপ্যায়ন সম্পাদক আলাউদ্দিন খোকন, নির্বাহী সদস্য আলামিন রিফাত। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির সদস্য মোহাম্মদ ইমরান
মোহাম্মদ রাইসুল ইসলাম রিফাত, ইউডি উজ্জ্বল, মোহাম্মদ আল মামুন, মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, সৎ, নিষ্ঠাবান, নির্ভীক সাংবাদিকতার মধ্য দিয়ে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে অগ্রহী ভূমিকা পালন করবে। পাশাপাশি সেক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখোমুখি।